এরপরে মেয়েরা থাকবে, মেয়েরা। তারপরে প্রত্যেক ওয়ার্ড যাদের ব্যানার নিয়ে থাকবে এবং মিছিল সুশৃঙ্খল আনন্দময় উচ্ছ্বাসময় হবে। মিছিল স্লোগান হবে, আনন্দ উচ্ছ্বাস হবে। তোমাদের গাড়িগুলোতে অ্যালোকেশনের গাড়িগুলোতে লোক পড়ায় দাও। কোন গাড়ির সামনে যাবে না, দুটো গাড়ি, একটা গাড়ি গেটের বাইরে যেতে হবে। আমাদের মাইকের একটা মাইকের থেকে অ্যালোকেশন করা হবে। কাজী মাহাতাব সুমন, তোমার গাড়িটা নিয়ে তুমি সামনে যাও। তিনটা গাড়ি, একটা গাড়ি যাবে। কাজী মাহাতাব সুমন, তোমার গাড়িটা সামনে নিয়ে যাও। তোমার গাড়িটা ডালের বাইরে রাজবন্দী করে দাঁড়াও। এটা মিছিলের সামনে থাকবে। অনেক তাপ, অনেক রৌদ্র, অনেক হিউমিডিটি, এই জন্য আমাদের সবাইকে অনেক বেশি। তারপরও ৭৫ বছর আমাদের বাংলাদেশের সবচেয়ে প্রবীণতম রাজনৈতিক দল। এই দলের ইতিহাসের অংশ হচ্ছে, সর্বোচ্চ অর্জন হচ্ছে, যেই দল বাংলাদেশের স্বাধীনতার নেতৃত্ব করেছে, যেই দল বাংলাদেশের মানুষকে স্বাধীনতা অর্জন করতে সহায়তা করেছে, নেতৃত্ব করেছে। এই দলের আজকে ৭৫ বছর পূর্তি সারা বাংলাদেশে আজকে আওয়ামী লীগের সকল কর্মীদের জন্য সবচেয়ে বেশি উৎসব মুখর দিন। আমাদের আজকের এই দিনে আমরা এখন র্যালি করব। বিকাল ৫টায় আমরা আলোচনা সভা করব শিল্পকলায়। আমরা ১০ জন আওয়ামী লীগের প্রবীণ নেতাকে সম্বর্ধনা দেব এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। সন্ধ্যায় আমরা ওই অঞ্চলের যেখানে আমাদের অনুষ্ঠান, আমরা ঈদের রাতের মধ্যে উঠাবো কিছু। আপনাদের সবাইকে সকল অনুষ্ঠানে অংশগ্রহণ করার আমন্ত্রণ জানিয়ে আমি আমাদের মিছিল এখনই শুরু করবো। মঞ্চ থেকে যান, সামনে একদম কেটে যান। আপনারা কেটে যান, নেতারা কেটে যান, কেটে কেটে সব নেতারা কেটে। আর এই গাড়িগুলো মাঝখানে ঢুকবে, একটা থাকে শেষ দিকে, একটা মাঝখানে থাকবে, একটা শেষ দিকে থাকবে আর একটা মাঝখানে ঢুকবে। মেয়েদেরকে নিয়ে যাও, মেয়েদেরকে সামনে নিয়ে যাও। তোমরা যাও না, মেয়েদেরকে নিয়ে যাও, সব ইংরেজ যাবে। মেয়েদেরকে নিয়ে যাও, একদম সামনে মেয়েদেরকে নিয়ে যাও। এটা কি এটা কি এটা কি ভালো আছেন? আমাদের ব্যাপার করে মেন ব্যানার তুমি যাও। হ্যাঁ ছাত্রলীগের মহিলা সদস্যবৃন্দ তারা মিছিলের সামনে থাকবে। ছাত্রলীগের মহিলা নেতৃবৃন্দ তারা মিছিলের সামনে থাকবে। ছাত্রলীগের নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা সামনে মিছিলের সামনের অংশ আমাদের যুগ্ম সম্পাদক মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সৈয়দ নুরুর রহমান, উদযাপন কমিটির আহ্বায়ক, আপনি বিষয়টি একটু তদারকি করে আমাদের ছাত্রলীগের মহিলা নেতৃবৃন্দকে সামনে দাঁড়া করার ব্যবস্থা করে। আর আমাদের দুটি পিকআপ
আমাদেরকে